সৌদি আরবে জায়গা কেনার পর যদি দেশে পাঠায় দেয় পুলিশে ধরে, তাহলে জায়গার কি হবে? অনেকে মানে এসব আজগুবি প্রশ্ন করতেছেন বা অনেক প্রশ্ন করতেছেন রিয়েল এস্টেটের বিষয়, সেটা আজকে আপনাদেরকে জানাবো। তো প্রথমত হচ্ছে, আপনার কাছে কোনো প্রপার্টি থাকে, মানে আপনার নামের উপরে কোনো সৌদি আরবে অ্যাসিড আছে, আপনার জীবনেও এক্সিট লাগবে না, মানে ফাইনাল এক্সিট লাগবেই না। এই দেশে এরকম কোনো অপশন বা সিস্টেম নাই। এটা হয়তো আপনার এই কামা এক্সপায়ার হয়ে গেলে আপনি গভর্নমেন্ট সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। তো কিন্তু আপনাকে দেশে পাঠায় দিব এরকম কখনোই হবে না। আপনার আপনি অপরাধ করবেন, অন্যায় করবেন, এটার আপনার সাজা হবে, আপনার জেল হবে, কিন্তু আপনাকে দেশে পাঠাতে পারবে না। দেশে পাঠাতে হলে আপনার অবশ্যই আপনার যদি নামের উপরে কোনো সম্পত্তি থেকে থাকে, এটা অবশ্যই হস্তান্তর, ট্রান্সফার বা বিক্রি করে তারপর নিতে হবে। তো এরপর হচ্ছে সৌদি আরবের জায়গা বা ফ্ল্যাট কারা কিনতে পারবে? এটা কি শুধু প্রিমিয়াম একামা হোল্ডারদের জন্য, নাকি সবাই কিনতে পারবে? যার উত্তর হচ্ছে, আপনারা যে কেউ জায়গা বা প্রপার্টি কিনতে পারবেন। আপনার একামা আছে, আপনি সৌদি আরবের যে কোনো জায়গায়, মানে মক্কা মদিনা কয়েকটা কিছু রেস্ট্রিক্টেড এরিয়ার বাহিরে আপনি যে কোনো জায়গায় জায়গা জমি কিনতে পারবেন। তবে এখানে কিছু শর্ত আছে, যেমন সরকার কিছু জিওগ্রাফিক্যাল জোন অ্যানাউন্স করছে ফরেনারদের জন্য। এটার ভিতরে আপনি একাধিক কিনতে পারবেন আপনার একামার নাম, একামার উপরে। এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল জোনের ভিতরে, আর এটার বাহিরে আপনি একটা কিনতে পারবেন নিজের নামের উপরে। আর আপনি যদি বেশি বেশি কিনতে চান বা বিজনেস পারপাসে কিনতে চান, সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানির নামে কিনবেন। কোম্পানির নামে যে কোনো জায়গায় আপনি কিনতে পারবেন। আর যারা প্রিমিয়াম একাম হোল্ডার, ওরা একটু বেশি বেনিফিট, এরা যে কোনো জায়গায় কিনতে পারবে, ওদের আর কোনো বাধা ধরা নাই। এরপর হচ্ছে ব্যাংক ফাইন্যান্সের বিষয়টা অনেকে বুঝতেছে না, যে ব্যাংক থেকে লোন নিয়ে কিনার যে ডাউন পেমেন্ট সিস্টেমটা, এটা হচ্ছে মূলত সেম আপনারা যে কিস্তিতে গাড়ি নেন, অনেকে কিস্তিতে গাড়ি নেয়, যেমন 20%, 10% ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা মাসে মাসে দেয়, আগামী 5 বছরে এটা পরিশোধ করে। সেম ভাবে দেখা যায় ব্যাংক, আপনার যদি স্যালারি একটু ভালো থাকে, 10,000, 15,000, 20,000, যারা ইনভেস্টর তাদের স্যালারি তো এরকমই। তো দেখা যায় আপনি ব্যাংক ফাইন্যান্সের মাধ্যমে কিনলে, মানে ব্যাংক ডেভেলপারকে পুরো টাকা পে করে দিব, আর ব্যাংক আপনার থেকে ইন্টারেস্ট সহ টাকা নিব। তো দেখা যায় এটা মোটামুটি অনেক বেশি টাকা নিয়ে যায়। এটা অ্যাভারেজে দেখা যায় 9%, 10%, 8% এরকম ইয়ারলি একটা ওরা ইন্টারেস্ট নেয়। তো এই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি, মানে যার কাছে যদি ক্যাশ টাকা থাকে, আপনি একেবারে নিয়ে নিজের নামে রেজিস্টার করে নিয়ে নেওয়া বেস্ট হবে। এরপর হচ্ছে সৌদিতে মানে যে প্রপার্টি বা জায়গা কিনবো, এটা কি ফ্রি হোল্ড নাকি লিজ হোল্ড, মানে এটা আজীবন সারা জীবনের জন্য, নাকি এটা 100 বছর জন্য? তো এটার উত্তর হচ্ছে, আপনি সারা জীবনের জন্য এখানে নিতে পারবেন। মানে সৌদি আরব এটা আপনার প্রজন্মের প্রজন্ম এটা ভোগ করতে পারবে বা পাবে। এটা এরকম না যে আপনার 99 99 বছর। তবে হ্যাঁ, কিছু জায়গা হচ্ছে লিজ হোল্ড, কিছু কিছু এরিয়া যেমন মদিনাতে বা কিছু কিছু জায়গা হচ্ছে এটা 99 বছরের জন্য, যেটা মানে গভর্নমেন্ট আন্ডারে আছে এরকম। সেম বাংলাদেশের রাজুকের মতো, রাজুকের অধীনে জায়গাগুলো কিন্তু 99 বছর বাংলাদেশেও। আর যেগুলো মালিকানা জায়গা, ওগুলো আজীবন। সেম এদেশেও আপনি জায়গা কিনবেন, এটা মানে সেম বাংলাদেশের সাবকভালার রেজিস্ট্রি আর কি, মানে আজীবনের জন্যই হবে। এরপরে অনেকেই সৌদি আরবের বাহির থেকে যোগাযোগ করতেছেন যারা প্রপার্টি কেনার জন্য, আপনারা কিভাবে কিনবেন। তো এটা নিয়ে অলরেডি আমার মাল্টিপল ভিডিও আছে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন, ডিটেলসে বলা আছে। আপনারাও ওই রিগা থেকে কিউআর কোড বানিয়ে নিতে হবে, ওই কিউআর কোডের থ্রুতে আপনি জায়গা বা প্রপার্টি কিনতে পারবেন। তবে আপনি এদেশে আসা যাওয়া যাতায়াতের জন্য আবার আপনাকে একটা ভিসা করে নিতে হবে, বা মাল্টিপল এন্ট্রি যে ভিসাগুলা, এটা উঠাই নিতে হবে। অথবা আপনার ঘুরে ফিরে আপনার ভিসা লাগবে, আপনি প্রপার্টি কিনে ফেলতে পারবেন, কিন্তু ওই যাতায়াত, যেমন সেম দুবাইতেও আপনি যাওয়া ছাড়াও প্রপার্টি কিনতে পারবেন, মালিক হতে পারবেন, কিন্তু আপনার যাতায়াতের জন্য তো ভিসা লাগবে, এটা আর কি। আর আন্ডার কনস্ট্রাকশনে বুক দিতে পারবেন কিনা? জি, অবশ্যই আন্ডার কনস্ট্রাকশনে বুক দিতে পারবেন। এখানে অ্যাভারেজে দেখা যায় কয়েকটা মেথড চলতেছে এই মুহূর্তে। কেউ কেউ দেখা যায় পুরা সাপোর্ট, আপনি একটা ফ্ল্যাট কিনবেন 3 লাখ রিয়াল দিয়ে বা 4 লাখ রিয়াল দিয়ে, এটাকে 3 ভাগ 4 ভাগ করে ফেলবো। তো প্রতিটা মানে 4টা ধাপে আপনি পেমেন্ট করতে পারেন, অথবা কেউ কেউ আছে 30% আগে নিয়ে নিব, পরে মান্থলি ইনস্টলমেন্ট সিস্টেমে, আপনাদের বাংলাদেশের সিস্টেমেও অনেকে করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এদেশে মানে ক্যাশ লেনদেনটা বেশি হয়, কারণ এখানে একটা বিল্ডিং করতে মানে খুব দ্রুত করে ফেলা যায়, 1 বছরেও এক একটা বিল্ডিং কমপ্লিট করে ফেলা যায়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আলাদা, বাংলাদেশে এক একটা প্রজেক্ট কমপ্লিট করতে 2-3 বছর, 5 বছর, 10 বছর লেগে যায়। তবে এদেশে খুব দ্রুত একেবারে ফাস্ট প্রসেস হয়ে যায়, 1 বছর 1.5 বছর, মানে এভারেজে 1-1.5 বছরের ভিতরে বিল্ডিং কমপ্লিট। আর এটা ছাড়া আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। আমি নেক্সটে আরো ফুল ডিটেলসে একটা ভিডিও পাবলিশ করার চেষ্টা করব। ধন্যবাদ।